وعن عمر بن الخطاب رضي الله عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم যে তোমরা যেই দোয়া করতেছো, যেই দোয়াটা করো, সেই দোয়াটা আসমানের নিচে ঝুলে থাকে, আটকে থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমরা রাসূলের উপরে, নবীর উপরে, তোমাদের নবীর উপরে দুরূদ পাঠ না করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমাদেরকে এলান দিচ্ছেন, তোমরা যত দোয়াই করো না কেন, যত আল্লাহর কাছে ফরিয়াদ করো না কেন, সমস্ত ফরিয়াদগুলি, সমস্ত দোয়াগুলি আসমানের নিচে ঝুলে থাকে, আটকে থাকে, আসমানের উপরে পৌঁছে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ পাঠ না করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মতো ইবাদত সেটাও আল্লাহ পাকের দরবারে পৌঁছবে না যদি দুরূদ রাসূলের শানে, রাসূলের প্রতি দুরূদ এই ইবাদতে, এই দোয়াতে না থাকে। এজন্য আমরা দোয়া করার শুরুতে, দোয়া করার শেষে ইনশাআল্লাহ দুরূদ পাঠ করব, রাসূলের উপরে দুরূদ পাঠ করব। শুধু তাই নয়, দুরূদ পড়লে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফায়দা। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। 10টি রহমত নাজিল করেন শুধু একবার তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করলে। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলো, তার 10টি গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10টি নেক হয়। কয়টা নেক হয়? একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি নেকি, 10টি নেকি তার আমলনামায় লেখা হয়, এবং সাথে সাথে ওই একবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। তারপরে ওয়ারফিআত লাহু 10 দারাজাতিন। রাসূল বলতেছেন, তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একবার রাসূলের উপরে দুরূদ পাঠ করলে 10টি নেকি হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। এত এত সওয়াব এই এক দুরূদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়তে কেন কম পড়ব বলেন? তাহলে দুরূদ বেশি বেশি পড়া দরকার। এজন্য শুধু মাহফিলে নয়, শুধু মাহফিলে নয়, শুধু হুজুরের তালে তালে নয়, দুরূদের ওজিফা করে নেব আমরা। নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে, ঘুমের আগে, সকাল সন্ধ্যায় আমরা দুরূদের ওজিফা করে নেব, যে আমি দৈনিক এতবার দুরূদ শরীফ পাঠ করব, দৈনিক এতবার দুরূদ শরীফ পাঠ করব, কমসে কম 500 বার আমরা দুরূদ শরীফ পাঠ করব। যদি সময় না থাকে, একেবারে সংক্ষেপ দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়ার কারণে এই যে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, 10টা নেক আমার আমলনামায়, আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, 10টা গুনাহ maaf হয়ে গেছে, 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য রাসূলের নাম শুনলেই দুরূদ পড়তে হয়। কি বলেন? দুরূদ পড়া ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি বখিল, কৃপণ, সবচেয়ে বড় বখিল, কৃপণ, যার সামনে আমি রাসূলের নাম নেওয়া হয়েছে, সে দুরূদ পাঠ করে নাই। বখিল মহব্বতের সাথে, খুব ভালোবাসা নিয়ে
মন দিল উজাড় করে মদিনার রওজাকে সামনে রেখে আমরা দুরূদ শরীফ পাঠ করিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার আলিশান দরবার মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতেই কুরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আমাদের অত্যন্ত স্পষ্ট, সকলেরই মুখস্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেছি। আসলে আমরা যখন দরুদ ইব্রাহিম পড়ি তখন আমরা অনেকেই জবান বন্ধ করে রাখি, যেহেতু আমাদের দেশে একটা দুরূদ পড়ার সিস্টেম হচ্ছে যে সকলে মিলে একসাথে, যেটা আমরা সুর দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে একটা দুরূদ, এটা যখন পড়ি তাইলে সবাই পড়ি, তখন আর কারোর জবান বন্ধ থাকে না। তো এটাও দুরূদ শরীফ। আবার অনেকেই অনেক ধরনের দুরূদ আমরা পড়ি। তো সবকটাই দুরূদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তেনার দরবারে পেশ করা হয়। কিন্তু অনেক উলামায়ে কেরাম দরুদ ইব্রাহিম ওয়াজের মজলিসে, যে কোনো মাহফিলে, অনেক জায়গায় আমরা শুরুতে দরুদ ইব্রাহিম পড়ি। এর পেছনে একটা কারণ হচ্ছে যে যেহেতু দরুদ ইব্রাহিমটা নামাজে আমাদেরকে পড়তে হয়, নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে? বলেন। অন্য কোন দরুদ যত মর্তবা, যত গুরুত্বপূর্ণ, যত দামি দরুদই হোক না কেন, কিন্তু নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমই পড়তে হবে। নামাজের বৈঠকে, শেষ বৈঠকে তাশাহুদের পরে আমরা দরুদ ইব্রাহিম পড়ে থাকি। তো অনেক উলামায়ে কেরামের পরামর্শ হচ্ছে যে আমরা যখনই যেখানে যে কোনো মজলিসে যদি দরুদ ইব্রাহিমটা পড়ি, এতে করে দুইটা ফায়দা। একটা হচ্ছে নামাজের দুরুদ, এটা একজন আলেমের জবান থেকে শুনে যদি কেউ পড়ে, এরকম যদি সে অনেকবার শুনে, অনেকবার একজন আলেমের সাথে পড়ে, তাহলে এটা তার সহি শুদ্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে দুরুদ পড়ার যে ফজিলত, দুরুদ পড়ার যে সওয়াব, দুরুদ পড়লে যে ফায়দা, সেই ফায়দাও হাসিল হবে। এই জন্য দুরুদ ইব্রাহিমটা পড়া। দুরুদ ইব্রাহিম যারা পড়ি, এটা মনে করার কিছু নাই যে অন্য বাকি দুরুদগুলি পড়া নিষেধ, বেদাত, নাজায়েজ, এরকম নয়। দুরুদ অনেক শব্দেই যদি অর্থ ঠিক থাকে, অনেক লফজেই পড়া যায়। তার মধ্যে আমরা অনেক উলামায়ে কেরাম এভাবে সুর দিয়া, বিভিন্ন মাজমা, এভাবে পড়লে একটু মজা লাগে বা সবাই তালে তালে পড়ে, এজন্য পড়ি। অনেকে আবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম, এরকম অনেক দুরূদ আমরা পড়ে থাকি।
তো সব দুরুদি রসুলের জন্য। কার জন্য? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিন, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেই আমরা অনেকেই মনে করে থাকি যে আজকে মিলাদ পড়া হবে। এটাকে মিলাদের আয়াত। আমরা আম মানুষ যারা আছি, সাধারণ মানুষ যারা আছি, তারা আমরা এটারে অনেকে মিলাদের আয়াত বলি। মিলাদের আয়াত যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত পড়ছে মানে হুজুর আজকে মিলাদ করবে। আসলে বিষয়টা এরকম না। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উপরে, অর্থাৎ আমার আপনার নবী, নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ পড়ে। তারপরে ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদাররা তোমরাও পড়ো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাসূলের উপরে দুরূদ এবং সালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক পড়েন, ফেরেশতারা পড়েন, পাশাপাশি সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক তার হাবিবের মুহাব্বতে, তার হাবিবের প্রেমে দুরূদ ও সালাম পাঠ করার নির্দেশ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদের মতো একটা ইবাদত অবশ্যই স্পষ্ট হয়ে গেল যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এখানে যখন আপনাদের মসজিদে যখন নিয়োগ হয়েছি প্রথম জুমায়, আমি আপনাদের সামনে বয়ান পেশ করেছিলাম যে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। তারপরে 7টি জুমায় আলোচনা হয়েছে ইবাদত কবুল হওয়ার শর্তের উপরে। একটু খেয়াল যদি আমরা রাখি, আলোচনাগুলি যদি একটু খেয়াল রাখি বা বোঝার চেষ্টা করি, তাহলে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। যে সর্বপ্রথম আলোচনা বুঝিয়ে দিয়েছেন আমাকে যে আমাদেরকে ইবাদত করতে হবে। তারপরে এক একটি জুমা করে 7টি জুমা আমাদেরকে বুঝিয়েছেন যে ইবাদত কবুল হওয়ার, ইবাদত পূর্বের শর্তগুলি, ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্তগুলি, সেই শর্তগুলি এখন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বিভিন্ন ইবাদতের উপরে, আমলের উপরে, জিকির ফিকিরের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি ইবাদত কবুল হওয়ার, ইবাদতের শুরুতেই, ইবাদতের আলোচনার শুরুতেই কেন দুরূদের আলোচনা নিলাম, এটাও একটু বোঝার দরকার। এজন্য নিয়েছি যে ইবাদতের, সমস্ত ইবাদতের আগে পরে দুরূদের প্রয়োজন। কিসের প্রয়োজন? দুরূদের প্রয়োজন। দুরূদ ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে পৌঁছে না, কবুল হয় না। এজন্য দুরূদের যে গুরুত্ব, যে দুরূদের যে ফজিলত, এটা আমরা জানি, তারপরেও একটু মুজাকারা করি। কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে মুহাব্বতে দুরূদ পড়লে কি হয়, দুরূদের কি ফায়দা, কি লাভ, বিস্তারিত আলোচনা করতে গেলে দুরূদের উপরও আর কয়েকটি জুমা আলোচনা করতে হবে। তাই সংক্ষেপে, একেবারে সংক্ষেপে আমি আজকে কয়েকটি হাদিস আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। কারণ দুরূদ এমন একটি ইবাদত, সমস্ত ইবাদতের অলংকার। বলেন সুবহানাল্লাহ। দুরূদ হচ্ছে সমস্ত ইবাদতের অলংকার, সৌন্দর্য। দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। কি বলা হয়েছে? ইবাদতের শার্ক, মাজু, মগজ। যে দোয়া ছাড়া সমস্ত ইবাদতই বৃথা। সেই দোয়ার ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা করেছেন। ওয়ান উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। যে তোমরা
যেই দোয়া করতেছো, যেই দোয়াটা করো, সেই দোয়াটা আসমানের নিচে ঝুলে থাকে, আটকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমরা রসুলের উপরে, নবীর উপরে, তোমাদের নবীর উপরে দুরূদ পাঠ না করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমাদেরকে এলান দিচ্ছেন, তোমরা যত দোয়াই করো না কেন, যত আল্লাহর কাছে ফরিয়াদ করো না কেন, সমস্ত ফরিয়াদগুলি, সমস্ত দোয়াগুলি আসমানের নিচে ঝুলে থাকে, আটকিয়ে থাকে, আসমানের উপরে পৌঁছে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তোমরা তোমাদের নবীর উপরে দুরূদ পাঠ না করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মতো ইবাদত, সেটাও আল্লাহ পাকের দরবারে পৌঁছবে না যদি দুরূদ রসুলের শানে, রসুলের প্রতি দুরূদ এই ইবাদতে, এই দোয়াতে না থাকে। এজন্য আমরা দোয়া করার শুরুতে, দোয়া করার শেষে ইনশাআল্লাহ দুরূদ পাঠ করব, রসুলের উপরে দুরূদ পাঠ করব। শুধু তাই নয়, দুরূদ পড়লে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফায়দা। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। 10টি রহমত নাজিল করেন শুধু একবার তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করলে। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়াহুত্তাত আনহু 10 খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলো, তার 10টি গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10টি নেক হয়। কয়টা নেক হয়? একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি নেকি, 10টি নেকি তার আমলনামায় লেখা হয়, এবং সাথে সাথে ওই একবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। তারপরে ওয়ারফিআত লাহু 10 দারাজাতিন। রাসূল বলতেছেন, তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একবার রাসূলের উপরে দুরূদ পাঠ করলে 10টি নেকি হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। এত এত সওয়াব এই এক দুরূদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়তে কেন কম পড়বো বলেন? তাহলে দুরূদ বেশি বেশি পড়া দরকার। এজন্য শুধু মাহফিলে নয়, শুধু মাহফিলে নয়, শুধু হুজুরের তালে তালে নয়, দুরূদের ওজিফা করে নেব আমরা। নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে, ঘুমের আগে, সকাল সন্ধ্যায় আমরা দুরূদের ওজিফা করে নেব, যে আমি দৈনিক এতবার দুরূদ শরীফ পাঠ করব, দৈনিক এতবার দুরূদ শরীফ পাঠ করব, কমসে কম 500 বার আমরা দুরূদ শরীফ পাঠ করব। যদি সময় না থাকে, একেবারে সংক্ষেপ দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়ার কারণে এই যে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, 10টা নেক আমার আমলনামায়, আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, 10টা গুনাহ maaf হয়ে গেছে, 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য রাসূলের নাম শুনলেই দুরূদ পড়তে হয়। কি বলেন? দুরূদ পড়া ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখিলুল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি বখিল, কৃপণ, সবচেয়ে বড় বখিল, কৃপণ, যার সামনে আমি রাসূলের নাম নেওয়া হয়েছে, সে দুরূদ পাঠ করে নাই। বখিল, সবচেয়ে বড় বখিল বলেছেন, কৃপণ বলেছেন, যে রাসূলের নাম শোনার পরে দুরূদ পাঠ করে নাই, তার জবান দিয়ে দুরূদ আসে নাই। এজন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবো তখনই দুরূদ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বখিল এমন এক জিনিস, কৃপণ, যে আল বাখিলু আদুবুল্লাহ,
কৃপণ হচ্ছে আল্লাহর দুশমন, বকিল হচ্ছে কি আল্লাহর দুশমন। এজন্য ইবাদতের ক্ষেত্রে যারা কৃপণতা করে তারা আল্লাহ পাকের বন্ধু হতে পারে না। এজন্য হাজিরিন, দুরূদ শরীফ অত্যন্ত দামি একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব আমরা, কি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله اني اكثر الصلاه فكم اجعل لك من صلاتي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুরূদ পাঠ করি, কি পরিমাণ আপনার উপরে দুরূদ পাঠ করার নির্দিষ্ট করে নিব, কতটুকু সময়? সাহাবী আল্লাহ রাসূলের কাছে বললেন যে আমি দুরূদ পড়ি, কিন্তু এই পরিমাণটা কতটুকু আমি আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মা শি'তা কুলতু আর-রুবা। সাহাবী বললেন, আমি কি পরিমাণ দুরূদ আপনার উপরে পাঠ করব? রাসূল বললেন, তোমার যতটুকু মন চায়, তোমার যতটুকু মন চায়। তখন বললেন যে আমি 4/1 সময়, অর্থাৎ 24 ঘন্টা, সারা দিন রাতের 4/1 সময় আমি আপনার উপরে শুধু দুরূদ শরীফ পড়ব, আর বাকি সময় অন্য ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। তোমার যতটুকু মন চায়, তবে তুমি যদি আরেকটু বাড়িয়ে পড়তে পারো তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সাহাবী যখন এই সময়টার কথা বললেন, তখন বললেন যে তুমি যদি আরো বাড়াইতে পারো তাহলে তোমার জন্য কল্যাণ হবে। তখন সাহাবী বললেন, কুলতুন নিসফা, তাহলে আমি দিনের অর্ধেক বেলা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, অর্থাৎ অর্ধেক সময় আমি শুধু আপনার উপরে দুরূদ পাঠ করব, আর বাকি সময় অন্য ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। তোমার যতটুকু মন চায়, তবে যদি আরো বাড়াইতে পারো তাহলে তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন সাহাবী বললেন, কুলতু ফাথুলুসাইনি, তাহলে আমি 1/3 যে দিনের 1/3 সময় আপনার উপরে দুরূদ পাঠ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। তোমার যতটুকু মন চায়, তবে যদি আরো বাড়িয়ে পড়তে পারো তাহলে তোমার জন্য কল্যাণকর হবে। তখন সাহাবী বললেন, কুলতু আজআলু লাকা সালাতি কুলতু আজআলু লাকা সালাওয়াতি কুল্লাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পুরা সময়টা শুধু আমি আপনার উপরে দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। 24 ঘন্টা, সারা দিন সারা রাত সব সময় শুধু তাহলে আমি আপনার উপরে দুরূদই পাঠ করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ক্বালা ইযান ইয়াকফি হাম্মুকা ওয়া ইউকাফফারু লাকা যামবুক। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তোমার জন্য সমস্ত চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমার সমস্ত মকসুদ পূরণ হবে, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী দিনের চতুর্থাংশ দুরূদ পাঠ করবে বলেছে। রাসূল বলেছে যদি আরো বাড়াইতে পারো তোমার জন্য কল্যাণকর। বললেন 3/1, 3 ভাগ, 4/3 ভাগ। তারপরে বললেন যে যদি আরো বাড়াইতে পারে তাহলে আরো কল্যাণকর হবে। দিনের অর্ধেক, তাও বললেন যে আরো বাড়াইতে পারলে আরো কল্যাণকর হবে। এমনি ভাবে সে যখন বলল, রাসূলুল্লাহ, আমি আপনার উপরে সব সময় 24 ঘন্টাই আমি আপনার উপরে দুরূদই পাঠ করব। রাসূল বললেন, এই মুহূর্তে তাহলে তোমার জন্য সমস্ত চিন্তার জন্য আমি রাসূল যথেষ্ট হয়ে যাব এবং তোমার সব মকসুদ পূর্ণ হয়ে যাবে। রাসূল বললেন, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, দুরূদ এমন এক ইবাদত, একেবারে অল্প সময় লাগে, একেবারে অল্প সময় লাগে, হাঁটতে, বসতে, শুইতে
যখন ইচ্ছা তখনই দুরূদ পড়তে কোনো ওযু লাগে? ওযু লাগে? দুরূদ শরীফ পড়তে ওযু লাগে? ওযু ছাড়াও দুরূদ শরীফ পড়া যায়, একমাত্র অপবিত্র অবস্থা ছাড়া। তাহলে 24 ঘন্টা সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত নিয়ে আমরা দুরূদ পাঠ করব। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার নামগুলি, আমার পরিচয়গুলি সাহাবায়ে কেরাম পেশ করে দিবেন। সাহাবায়ে কেরাম পেশ করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর হাদিসে আসছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা নিজেদের ঘর সমূহকে কবরে পরিণত করিও না। তোমাদের নিজেদের ঘর সমূহকে কবরে পরিণত করিও না, অর্থাৎ বুঝিয়েছেন ঘরকে ইবাদতের মাধ্যমে জারি রাখো, ঘরেও ইবাদত করো। শুধু মসজিদে নয়, ঘরেও কবরের মতো বানাইতে না করছে। কবরের মধ্যে কোনো ইবাদত আছে? বলেন, কবরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল কিছু আছে? মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব কিছু বন্ধ হয়ে যায়, তার ইবাদত করার ক্ষমতা থাকে না। ইচ্ছা করলেও কবরে সে আর নামাজ পড়ার সুযোগ কোনোদিন পাবে না। এজন্য রাসূল বলছে ঘরকে কবর বানিও না, কবরের মতো বানিও না, কারণ কবরে ইবাদত নাই, তোমার ঘরের জন্য ইবাদত ছাড়া না থাকে। তারপর বলতেছেন ওয়ালা তাজালু কবরি ঈদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কবরকেও তোমরা উৎসবের স্থল বানিও না। সুবহানাল্লাহ। রাসূলের রওজাকে বলতেছেন যে আমার কবরকেও তোমরা উৎসবের স্থল বানিও না। খেয়াল করবেন, এখানে আকীদার বিষয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়া লা তাজআলু কবরি ঈদান, যে তোমাদের ঘর সমূহগুলিকে তোমরা কবরে পরিণত করিও না, আর আমার কবরকে, আমার রওজাকে তোমরা উৎসবের স্থল বানিও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে উৎসবের স্থল, আনন্দের জায়গা বা সাজানো গুজানো, বছরে একবার উরুস করা, ফুল দেওয়া, এগুলি রাসূল নিষিদ্ধ করেছেন। কি করেছেন? নিষিদ্ধ করেছেন। রাসূলের কবরে যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আমাদের কবরে বুঝি জায়েজ আছে কেন? বলেন। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছুই বানাইতেন না। तमाम জগৎ, দু জাহান, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছু আল্লাহ পাক বানাইতেন না যদি আমার রাসূলকে, আমার নবীকে না বানাইতেন। এত দামি এক মাখলুক, এক রাসূল তার কবরকে বলতেছেন যে সাজানো গুজানো, এরকম উৎসবের স্থল বানিও না। কিন্তু আমরা এখন আমাদের দেশে দেখি যে কোন রকম পীর হইছে, কোন না কোনো কারণে অলির উপাধি পাইছে, বছরে একবার ফুল ফল দিয়া, এবং শুধু সাজাই না, দুধ দিয়া গোসল করায় কবরে দুধ দিয়া দই আসেনি এরকম? আপনারা দেখছেন নি? আমি দেখছি নবীনগর একটা মাজার আছে, গনিশার মাজার, কয়েক মন, প্রায় 50-60 মন দুধ দিয়ে এটারে দই বছর একবার। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক মাজার আছে, অনেক কবর আছে, অনেক পীরকেও দুধ দিয়ে গোসল করা। আবার অনেকে শখ করে ছেলে এদিক থেকে সেদিক থেকে আসছে, বিপদ থেকে বাঁচছে, জেল থেকে বাইরে হয়েছে বা কোনো কিছু হয়েছে, এটারও দুধ দিয়ে গোসল করায়। বলেন নাউজুবিল্লাহ। এটা অপচয়, কবিরা গুনাহ। দুধ কি গোসল করার জিনিস না খাবার পান করার জিনিস? এটা খুব দামি জিনিস, আল্লাহ পাকের বড় নিয়ামত। এটা দিয়ে আপনি ওযু গোসল করার জন্য বানানো হয় নাই, আপনার কবর দেওয়ার জন্য বানানো হয় নাই। তো এই কবর কেন্দ্রিক যত আলোকসজ্জা আছে সব হারাম, নিষিদ্ধ। আর যেই কবরে, যেই মাজারে, যেই দরবারে দেখবেন এরকম আলোকসজ্জা আছে, ওইগুলির মধ্যে সবচেয়ে বেশি নাফরমানি হয়, গুনাহের কাজ হয়, নারী পুরুষ অভাবে সেখানে জড়ো হয়, একত্রিত হয়। কোন দিন ধর্ম আল্লাহ পাকের বিধিবিধান সেখানে নাই। আর যেখানে দেখবেন আলোকসজ্জা নাই, লাইটিং নাই, ফাইটিং নাই, ফুল নাই,
মিনার নাই, গম্বুজ নাই, দেখবেন সেখানে মহিলারা যায় না। আবার কিসের অলি, এবার আর একটা গম্বুজ হয়েছে না, একটা ফুলের তোরা আবার কবর মধ্যে নাই। হক্কানি আল্লাহর ওলি, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা, তাদের কবরে আসলে লাইটিং ফাইটিং নাই। আছে আপনাদের পাশে যে আমাদের মুরাদনগর থানায় সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ আছে, সারসিনা শরীফ আছে, ফুরফুরা শরীফ আছে, তারপরে উজানি, চরমনাই, এরকম অনেক আল্লাহর ওলিদের দরবার আছে। দেখবেন এখানে গেলে আল্লাহর ওলির কবর সাধারণ মাটির কবরই আছে। নিরাপত্তার জন্য যতটুকু দরকার ততটুকুই দিয়েছেন। এত লাইট কবরস্থানে লাগানো সেটাও ঠিক না। যতটুক আলোর প্রয়োজন কবর দিতে গিয়ে, কবর জিয়ারত করতে, কবরস্থানে প্রয়োজনে যেতে গিয়ে যতটুক লাইটের প্রয়োজন, আলোর প্রয়োজন, ততটুক লাইট দেওয়াই জায়েজ, এর বাইরে আর জায়েজ নাই। কিন্তু আমরা তো এখন কবরস্থানগুলির পার্ক বানাই ফেলি, পার্ক, বিভিন্ন রঙের লাইট দিয়ে আমরা লাইটিং করি এখন কবরস্থান। এটা ঠিক না। যতটুক প্রয়োজন মাসালা আছে, যতটুক প্রয়োজন ততটুক আলো আপনি ব্যবস্থা করতে পারেন। আর দেখবেন কিছু মাজারে কয়েকশো মোমবাতি একসঙ্গে জ্বালায়, বলেন নাউজুবিল্লাহ, ধরে কোন নাউজুবিল্লাহ, মোমবাতি কয়েকশো জ্বালাইছে, চোখে দেখে না, এমন অন্ধ। এগুলি মূর্খতা আর বর্বরতা ছাড়া কিছুই না, আল্লাহর ওলির অপমান ছাড়া কিছুই না। এজন্য কবরে ফুল ফল, আতর, গোলাপ, তারপরে আপনার এই সব মোমবাতি সুমবাতি, গম্বুজ টুম্বুজ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই শিক্ষাটা নিলাম আমরা, অর্থাৎ এটা প্রাসঙ্গিক কথা বললাম। তখন আল্লাহ রাসূল বললেন যে ওয়ালা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে উৎসবের স্থল বানিও না। তারপর বলতেছেন ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম, তোমরা পড়ো আমার উপরে দরুদ, আমার উপরে দরুদ ও সালাম, কেননা তোমাদের দরুদ ও সালাম আমার কাছে পৌঁছানো হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি যখন কোন তার উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুরূদ শরীফ পাঠ করে তাকে সালাম জানায়, তখন একদল ফেরেশতা আছে জমিনে বিচরণ করে যে কে কখন কোথায় আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে। তখন ওই ব্যক্তির দুরূদটা ওই ফেরেশতারা নিয়ে আল্লাহ রাসূলের কাছে তারা পেশ করে, আল্লাহ রাসূলের কাছে পেশ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলেন যে অমুক জায়গার, অমুক গ্রামের, অমুকের বেটা অমুক আপনার উপরে এতবার দুরূদ শরীফ পড়েছে, আপনি এটা গ্রহণ করুন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আল্লাহ ফিরিয়ে দেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দেন এবং দুরূদ পড়নেওয়ালার উপরে রহমতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ নিতে আসে না পৌঁছায়? কথা ক্লিয়ার বুঝেন? দুরূদ আমাদের কাছ থেকে নিতে আসে না, দুরূদ পৌঁছানো হয়। মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, রাসূলের কাছে, রাসূল জান্নাতুল ফিরদাউসের টুকরায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন, সেখানে রাসূলের কাছে দরুদ উম্মতের পৌঁছানো হয়। পৃথিবীর যে যেখান থেকে, যেই প্রান্ত থেকে যেই বা দরুদ পড়ে না কেন, আল্লাহর রাসূলের কাছে দরুদ ফেরেশতারা পৌঁছে দেয়, রাসূল দরুদ নেওয়ার জন্য আসে না। তাহলে আমরা কেন হঠাৎ করে দাঁড়িয়ে যাই? প্রশ্ন আসে কিনা? রাসূল যদি দরুদ নিতে আসে, তাহলে এক শ্রেণীর মূর্খ ভণ্ড প্রতারক ওরা চেয়ার বিছায় যে রাসূল আমার দরুদ নিতে এখানে আসবে। ওরা দরুদের মজলিস করে, দেখবেন মিলাদ মাহফিল করেন অনেক সময়। আমরা মিলাদ রে অন্য জায়গায় নিয়ে লাগাই দিছি, দরুদের অনুষ্ঠান, জিকির অনুষ্ঠানে এটারে দিছি নাম দিছি মিলাদ। কি দিছি? মিলাদ। মূলত এটা কি মিলাদ? এটা মিলাদ না। আবার আমরা অনেক সময় ঘোষণা দিই নামাজের পরে মিলাদ আছে, আপনারা বসেন। নামাজের পরে হুজুরের দোয়া, দুরূদ শরীফ পড়ছে, জিকির করছে, দোয়া করছে, জিলাপি দিয়ে দিছে বা তাবারক দিয়ে দিছে। আচ্ছা, এখানে কি মিলাদ পড়া হয়েছে? এটা মিলাদের সাথে কোনো সম্পর্ক আছে? কিন্তু আমরা কি, এটা গলত মাসুর, একটা ভুল ঘোষণা, ভুল এলান। এটা বলতে পারি যে নামাজের পরে দোয়া দুরূদ আছে, নামাজের পরে
দোয়া দুরুদ আছে, আমরা সকলে ইনশাআল্লাহ বসবো ইনশাআল্লাহ। যেমন আজকেও নামাজের পরে দোয়া দুরুদ আছে, তাবারক আনছে, আমরা ইনশাআল্লাহ সকলে বসবো। তাহলে মিলাদ এটা অনেক ব্যাপক জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, তিনার জন্ম নিয়ে আলোচনা, এটা হচ্ছে মিলাদ। একজন ব্যক্তির জন্ম নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে মিলাদ। আর দুরূদ শরীফ এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, খুব দামি ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত নিয়ে দুরূদ পড়লে অনেক অনেক ফায়দা, অনেক অনেক লাভ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দুরূদ পৌঁছানো হয়। দুরূদ নিতে আসেন না মদিনা থেকে, বাংলাদেশে বিরাল্লায় নবী আসেন না, কিন্তু বিরাল্লা থেকে দুরূদ মদিনায় পৌঁছানো হয়। এজন্যে বয়ে বৈশা শুইয়া হাইটা যে যেমনি পারেন সেইভাবে দুরূদ পড়তে পারেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আর দুরূদের আমল আমরা বেশি বেশি করব, যেন শুধু সৃজনশীল দুরূদ না হয়, শুধু মাহফিলে মিলাদের অনুষ্ঠানে এরকম মজলিসি দুরূদ আমরা পড়বো হুজুরের তালে তালে, এমনটা যেন না হয়। সকাল সন্ধ্যা সর্বদা সবসময় রাসূলের উপর দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। তাহলে দুরূদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে অনেক অনেক বেশি লাভ। আর দুরূদটা হচ্ছে ইবাদতের একটা ইম্পর্টেন্ট অংশ। কারণ এই দুরূদ ছাড়া কোনো ইবাদতই আমার আপনার কবুল হবে না, কোনো ইবাদতই আমার আপনার কবুল হবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ একটা হচ্ছে দুরূদ শরীফ। এটা আস্তে পড়েন আর জোরে পড়েন। অনেকে মন্তব্য করেন, এক শ্রেণীর উলামায়ে কেরাম আরেক শ্রেণীর উলামায়ে কেরামকে, এক মাসলাকের লোক আরেক মাসলাকের লোককে বলে যে দুরূদ শরীফ এমুক তাবলীগ জামাত কওমি ওরা দুরূদ পড়ে না, এরকম বলে না? কেন বলে? ওনারা এরকম আওয়াজ করে সম্মিলিত ভাবে খুব কম দুরূদ পড়ে, সম্মিলিত ভাবে তালে তালে একসাথে বিভিন্ন মাজমায় দুরূদ পড়ে থাকে না। কিন্তু এজন্য বিষয়টা এরকম নয় যে তারা দুরূদ পড়ে না। আর আমি দেখেছি বাস্তবে যে যারা শুধু মাজমায় কয়েকজন লোক একত্রিত হয়েছে, এখানে যেভাবে যেই তালে বিভিন্ন কোয়ালিটির দুরূদ, কুমিল্লার দুরূদ, সিরাঙ্গা দুরূদ, নোয়াখালীর দুরূদ, বরিশালের দুরূদ আছে না, দুরূদ এরকম অনেক দুরূদ টানে টেনে পড়ে। এগুলি শুধুই বছরে কয়েকবার দুরূদ পড়তে দেখছি, বাকি টাইম তাদের কোনো দুরূদের ওজিফা নাই। বিভিন্ন কোয়ালিটির অসংখ্য দুরূদ পড়ে থাকেন কয়েকজন মিলে। আবার সরালিও গান, বিভিন্ন সরালি গায় দুরূদের মাঝখানে মাঝখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরকম ভাবে দুরূদ শরীফ পড়ে। এই দুরূদ পড়নেওয়ালা যারা, আমরা তাদেরকে দেখেছি, আমি তো অনেক তাদের সাথে মিশছি, দেখেছি যে সকাল সন্ধ্যায় রাত দিন 24 ঘন্টা ভুলেও দুরূদ পড়ে না, কিন্তু কোথাও মাজমা হয়েছে সেখানে রাসূলের ভালোবাসার স্লোগান দিয়ে দুরূদের দোহাই দিয়ে একদম সিরা বেরালা। আর বাংলাদেশে আমি দেখেছি কওমি অঙ্গনের, কওমি মাসলাকের যারা তাবলীগ যারা এরকম, ওনারা সকাল সন্ধ্যা নিয়মিত দুরূদের ওজিফা আছে, 500 বার 1000 বার দুরূদের ওজিফা তাদের আছে, আলহামদুলিল্লাহ নিয়মিত পালন করে। এজন্য দুরূদ জোরে পড়লেই সম্মিলিতভাবে পড়লেই যে দুরূদ পড়ছে সেই নবীর আশেক, বিষয়টা এমন না। যে রাতের নির্জনে রাসূলের শানে দুরূদ পড়ে সেই প্রকৃত আশেক, কি বলেন, সেই প্রকৃত আশেক। এজন্য হাজিরিন, আমরা সামনে অনেক কথা আছে আরো, তো যে হাদিসগুলো আমরা শুনলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ পাঠ করব, এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমরা রাসূলের কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? বলেন, রাসূলের কাছাকাছি থাকতে চাই? তাহলে কি করতে হবে? রাসূল বলেছেন ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, যে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সবচাইতে ওই উম্মত আমার সবচাইতে নিকটে থাকবে দুনিয়াতে যে যত বেশি দুরূদ পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়তে কৃপণতা করব না, দুরূদ পড়তে কৃপণতা করব না। সব সময় শোয়ার আগে অন্ততপক্ষে 100 বার 500 বার দুরূদ শরীফ করে ঘুমাবো। যদি এই আমলটা নিয়মিত, আল্লাহ রাসূলের কিতাবে আসছে
যদি কেউ দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, রাসূল তার সাথে সাক্ষাৎ দিবে। বলেন সুবহানাল্লাহ।